চরমনাইওয়ালারা ব্যর্থ হয়েছে তাদের কর্মী ধরে রাখতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠন থেকে এক কর্মী নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, নিজেকে সরিয়ে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিসের ঘাটতি আছে, কিসের কমতি আছে? তারা নিজেদের কর্মীকে ধরে রাখতে পারেনি। চরমনাইয়ের ব্যর্থতা আছে কোথায়? কেন নিজেদের কর্মী নিজেদের কাছে আয়ত্ত করে রাখতে পারল না? কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করলো? কোথায় ঘাটতি আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের? আর সে কি সত্যি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ছিল নাকি ছিল না, তাও আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন আগে তার মুখ থেকে কথাগুলোকে শুনি। সে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নিজেকে সরিয়ে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করলো? কেন চরমনাইয়ের ওয়ার্ড পর্যায়ে একজন কমিটি থাকা সত্ত্বেও সে কেন সেখান থেকে নিজেকে সরিয়ে নিল? আসুন তার মুখ থেকে সেই কথাগুলোকে শুনি আর বোঝার চেষ্টা করি চরমনাইয়ের কিসের ঘাটতি আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোথায় কমতি আছে। আমি যেহেতু এক সময় চরমনাইয়ের ওয়ার্ড সভাপতি ছিলাম, তাই অনেকে তিনি চরমনাইয়ের একজন ওয়ার্ড সভাপতি ছিল। তিনি তিনার পরিচয় আগে তুলে ধরছেন। আমার কাছে জানতে চাই, আপনি চরমনাই ছেড়ে দিয়ে জামাতের সমর্থক কেন হলেন? অনেকে ওনার কাছে প্রশ্ন করেছে, যেহেতু উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মানে চরমনাইয়ের ওয়ার্ড পর্যায়ে একজন সভাপতি ছিল, কমিটিতে দায়িত্ব পালন করেছিল, সেই কারণে অনেক মানুষই তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন চরমনাই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, কেন জামাতের মধ্যে গিয়ে যোগদান করেছেন। সেই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মধ্যে সে তুলে ধরছে। আসুন তার প্রশ্নের উত্তরগুলো আগে শুনি, সে কেমন উত্তর দিয়েছে। দেখেন, আমি চিন্তা করে দেখলাম চরমনাই এবং জামাত এই দুইটা দলের মধ্যে আদর্শগত তেমন কোনো পরিবর্তন নাই। সে অনেক চিন্তা করে দেখেছে চরমনাই এবং জামাত এই দুইটা সংগঠনের মধ্যে আদর্শগতভাবে কোনো পরিবর্তন নাই, আদর্শগতভাবে তারা দুইটা একই, এটা তার ধারণা। এই দুইটা দল ইসলামী দল, কিন্তু গণতান্ত্রিক দল। এই দুইটা দলই ইসলামিক দল কিন্তু গণতান্ত্রিক দল। আসুন তার কথাগুলো পয়েন্ট আকারে ধরে রাখবেন, পরে আমি এই কথাগুলো তুলে ধরবো এখানে। দুইটা দলের উদ্দেশ্য এক, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করা, কিন্তু এই উদ্দেশ্য বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে আছে জামাত। তাদের রাজনৈতিক দূরদর্শিতা, দলীয় শৃঙ্খলা, এই উদ্দেশ্যে জামাতে ইসলাম অনেক বেশি এগিয়ে আছে। কিভাবে এগিয়ে আছে সেটা তার মুখ থেকেই আগে তার কথাগুলোকে শেষ করি, তারপরে কিভাবে এগিয়ে আছে, কোন জায়গায় এগিয়ে আছে তাও তুলে ধরবো। আর সে বলেছে আদর্শগতভাবে দুইটাই ইসলামিক সংগঠন, দুইটারই চিন্তা ভাবনা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করা, এটাই কিন্তু বলেছে। আর মাঠ পর্যায়ের কার্যক্রমে তারা অনেক উপরে চলে গেছে। এই দেশের রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে এখন তারাই আছে। এই দেশে কোনো ইসলামিক সংগঠন যদি ক্ষমতায় যায়, কোনো সম্ভাবনা থাকে, মাঠ পর্যায়ে একদম উপর লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে জামাত ইসলাম। এটা তার মুখের কথা অনুযায়ী আপনারা হয়তো বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন। ইসলামিক সংগঠন হিসাবে এই সংগঠন অনেক দূরে পর্যন্ত এগিয়ে গিয়েছে, সে কারণে সে হয়তো নিজেকে সরিয়ে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। আপনি সারাদিন ইসলামের রাজনীতি করলেন, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট, কিন্তু এই সমস্ত রাজনীতি করে কিন্তু দুনিয়া পাওয়া সম্ভব নয়। কিন্তু তার কথাগুলোকে বুঝতে পারছেন, এই যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, কিন্তু তারা রাজনীতি করার পর যদি আপনি ইসলাম এবং দেশের কিছু না করতে পারেন, তাহলে এই পরিশ্রমের সারা জীবন রাজনীতি করার পরে যদি দেশ এবং ইসলামের কোনো উপকার আপনি করতে না পারেন, তাহলে এই রাজনীতি করে কোনো লাভ নাই, মূল্য থাকে না। তাই জামাত ইসলামের সমর্থক হওয়া এটাই উদ্দেশ্য। কিন্তু চরমনাই আপনি তারা সেটা পাবেন না, কারণ তাদের রাজনীতিটা খুবই দুর্বল। তারা রাজনীতি আমার একটু বুঝেও না, তারা রাষ্ট্র ক্ষমতার যাবে এমন কোনো সম্ভাবনাও নাই। আমি যে আপনারা হয়তো তার মুখের কথাগুলোকে শুনেছেন, সে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, কেন ওয়ার্ড পর্যায়ে একজন কমিটি থাকা সত্ত্বেও সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনটাকে বিশ্বাস করতে পারছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে পারবে, যাওয়ার কোনো সম্ভাবনা আছে। সে কি কারণে নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে তার ব্যাখ্যা তার মুখ থেকেই শুনেছেন। জামাত ইসলাম বাংলাদেশ এই সংগঠনটা ক্ষমতায় যাওয়ার অনেক সম্ভাবনা আছে, অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। রাজনৈতিক দিক থেকে জামাতে ইসলাম সেই সংগঠন অনেক দূর এগিয়ে গিয়েছে, সে কারণে সে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। দেশ এবং ইসলামের স্বার্থে সে নিজেকে সরিয়ে নিয়েছে। সারা জীবন ভর রাজনীতি করলেন, কিন্তু ইসলামের কোনো ফায়দা আসলো না, দেশের কোনো কল্যাণ হলো না, তাহলে সেই রাজনীতি করে কোনো লাভ নেই। তার মুখের কথাগুলোকে শুনেছেন। এখন আমি আমার ব্যক্তিগত কিছু কথা এখানে তুলে ধরব। এই মানুষটা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের
ওয়ার্ড পর্যায়ে একজন কমিটির সদস্য ছিল। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি তো বিশ্বাস করি না। কেন করি না তার ব্যাখ্যা আমি তুলে ধরছি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, মুরিদরা, অনুসারীরা বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাক কিংবা না যাক, যতদিন ইসলামের পথে অটল আছে, হকের উপরে আছে, ততদিন ক্ষমতায় যেতে পারলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছি, ক্ষমতায় যেতে না পারলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আছি। আসুন এখন জামাতে ইসলামের একটু শুরু থেকে বলি। জামাতে ইসলাম নামক সেই সংগঠনটার প্রতিষ্ঠাতাকে আবুল আলা মওদুদী। সে কোনো আলেম ছিল না, সে কোনো মাদ্রাসায় পড়েনি, তার কোনো ডিগ্রি ছিল না। সে একটা সংগঠন তৈরি করেছে, সেই সংগঠন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে কিংবা এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করবে, সেজন্যই সেটাকে হয়তো আবুল আলা মওদুদী তৈরি করেছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। তিনি একজন আলেম ছিলেন, ওনার 7টা সন্তান ছিল, 7টা সন্তানই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত ছিল, 7টা সন্তানে আলেম ছিল। অন্যদিকে আবুল আলা মওদুদীর 9টার মতো মনে সন্তান ছিল, একটাও জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত ছিল না, একটাও ইসলামের লাইনে পড়ালেখা করেনি, ইসলামের পথে অটল ছিল না। সেই ইসলামিক সংগঠন তৈরি করেছে, তার সন্তানগুলো সেই সংগঠনের মধ্যে ছিল না, তার সন্তানগুলোকে সেই সংগঠনের মধ্যে সে রাখতে পারেনি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তৈরি করেছে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই নিজেও ছিল সেই সংগঠনের মধ্যে আলেম হিসাবে। ওনার যে 7টা ছেলে ছিল, 7টা ছেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের সাথে জড়িত আছে। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখের চরমোনাই। জামাতে ইসলাম নামক সেই সংগঠনের বর্তমান প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবও কোনো আলেম না, ডক্টর শফিকুর রহমান সাহেবও কোনো আলেম না। আসুন একটু গভীরভাবে বুঝার চেষ্টা করি। ডক্টর সাহেব যিনি চিকিৎসক, তিনি খুব ভালো জানেন কিভাবে রুগীকে ভালোভাবে চিকিৎসা দেওয়া যায়, কিভাবে রুগীকে তাড়াতাড়ি সুস্থ করা যায়, কিভাবে রুগীকে সেবা দেওয়া যায়। ডক্টর সাহেবের এটাই কাজ, এটার উপরেই ভিত্তি করে সে বেড়ে উঠেছে। আরেকজন আলেম আরবি লাইনে পড়ালেখা করেছে, ইসলামিক চিন্তাবিদরা ইসলামকে রিসার্চ করেছে, চর্চা করেছে, ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে শরিয়া আইন বাস্তবায়ন করা যায়, কিভাবে ইসলামের উপর অটল থাকা যায়, কিভাবে পথভ্রষ্ট মানুষগুলোকে কিভাবে ইসলামের দিকে আনা যায়, সেটা কিন্তু যারা আলেম লাইনে, যারা এই ইসলামিক লাইনে পড়ালেখা করেছে তারা এটা কিন্তু ভালো জানা, তাদের দ্বারা এই কাজটা হয়। অ্যান্ড ডক্টরের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া, আলেমের কাজ হচ্ছে ইসলামের লাইন অনুযায়ী চলা। তো ডক্টর যদি ইসলামিক সংগঠনের পরিচালক হয়, কি সেই ইসলামিক সংগঠনটাকে পরিপূর্ণভাবে ইসলামের দিক দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবে? আমরা ইতিপূর্বেই অনেক ঘটনা দেখেছি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব হেঁটে যায়, তার প্যান্ট খুলে খুলে পড়ে যায়, তাকে দেখে বোঝাই যায় না সে মুসলিম নাকি অমুসলিম, তার মুখে দাড়ি নেই, সে ইসলামী লাইনে পড়ালেখা করেনি, সে ইসলামিক দলের এক নায়েবে আমির, তাকে দেখে বোঝাই যায় না সে মুসলমান কিনা। এখন আসি প্রধান আমিরের দিকে। প্রধান আমির কোনো আলেমই না, সে একজন চিকিৎসক। সে ছোট বাচ্চাদেরকে আদরের নামে ঠোঁটে কিস করে, নাকে নাকে ঘষা দেয়, বড় মানুষের ঘাড়ে কিস করে, মেয়েদেরকে জড়িয়ে ধরে ফেলে, আবার বলে এটা নাকি প্রিয় নবীর সুন্নত। হাঁসের মতো বিদেশি মেহমানকে পিছন দিক দিয়ে যে জড়িয়ে ধরে ফেলে, আবার বলে এটা প্রিয় নবীর সুন্নত। সে সংগঠন ক্ষমতায় গিয়ে আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করবে। তাদের 100 জন কর্মীর মধ্যে 98 জনকে দেখে মুসলমান কিনা এটাই সন্দেহ লাগে। যাদের শরীরের মধ্যে ইসলাম নাই, যাদের সংগঠনের মধ্যে ইসলাম নাই, তারা যদি বলে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম শরিয়া আইন তারা বাস্তবায়ন করবে, তারা ইসলামের দিক থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, এই যে কথাটা বললো সে, এটা মিথ্যা কথা বলেছে। ইসলামের দিক থেকে জামাত ইসলাম নামক সেই সংগঠন নামেই কেবল ইসলামিক সংগঠন। এই দলের প্রতিষ্ঠাতা আমির, নায়েবে আমির, আগাগোড়া কেউ ইসলামিক চর্চা করে না, কেউ ইসলামের উপর অটল নেই। আর হাতে গোনা কয়েকজন ভাড়া করা আলেম আছে, যেগুলোকে ইসলামিক সংগঠন মানুষের সামনে তুলে ধরার জন্য কয়েকজন ভাড়া করা আলেম আছে। এই সবই হলো ক্ষমতালোভী। যদি তারা ক্ষমতালোভী নাই হতো তাহলে পদ্মার বরখেলাপ করতো না, আকাম কুকামগুলোকে করতো না। তাদের মাধ্যমে অনেক আকাম কুকাম দেখা যায়। তারা ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যাচার, অপপ্রচারের শেষ নেই, আগেভাগে সিল দেওয়া, এগুলো তাদের মধ্যে দেখা যায়।
কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এগুলো দেখা যায় না। আর সে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী না, এটার প্রমাণ আমি আপনাদেরকে দেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বিশ্বাস করে ইসলামের পক্ষে থাকলে, সঠিক ইসলামের পক্ষে থাকলে ক্ষমতায় যেতে পারলেও লাভ, যেতে না পারলেও লস নাই লাভ। আসুন একটা ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী চরমনাইয়ের মুরিদের জানা আছে, তবুও আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার বলাতে হয়তো একটু ভুল হতে পারে, যেহেতু আমি কোনো আলেম না। খালি উদাহরণটা বোঝার জন্য, সে যে চরমনের মুরিদ না এটা বোঝানোর জন্য আমি এই কথাগুলোকে তুলে ধরি। ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া হয়েছিল। কত বছর জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছে। ওনার নবীর একটা শরীরের পশমও পুড়েনি, কিচ্ছু হয়নি। সেই জ্বলন্ত আগুনের মধ্যে একটা ব্যাঙ মুখে পানি নিয়ে নিয়ে বারবার সে আগুনের মধ্যে দিচ্ছিল আগুনটাকে নিভানোর জন্য। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে ব্যাঙটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ব্যাঙ তুমি বারবার কেন এই আগুনের মধ্যে মুখ থেকে পানি দিচ্ছ? একটু করে পানি নিয়ে আসছো আর আগুনের মধ্যে পানিটা দিচ্ছ। তো তখন ব্যাঙের পক্ষ হতে বলা হয়েছিল যে, আল্লাহ আমি জানি আমার এই মুখের পানি দিয়ে এই আগুন নিভানো সম্ভব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আবারও জিজ্ঞাসা করা হয়েছে, তো তুমি জানো যে তোমার একটু পানি দিয়ে এই আগুন কখনোই নিভানো সম্ভব না, তাহলে কেন তুমি বারবার একটু করে পানি আনছো আর এই পানিটা এই জ্বলন্ত আগুনের মধ্যে দিচ্ছ? তখন সেই ব্যাঙ উত্তরে বলে, হে আল্লাহ, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমি জানি আমার এই মুখের একটু পানি দিয়ে এই জ্বলন্ত আগুন, এত দিনের আগুন নিভানো কখনোই সম্ভব না। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে, আমি আপনার নবীর পক্ষে, আমি সত্যর পক্ষে, আমি আপনার পক্ষে। আমি জানি আমার একটু পানি দিয়ে সেই আগুন নিভবে না, কিন্তু আমি যে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে এটাই আমি তুলে ধরছি। আগুন নিভানোর মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তো এটা স্পষ্টভাবে জানে। পরিপূর্ণ ইসলামের পথে অটল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা খুব ভালোভাবে জানি, পরিপূর্ণ ইসলামের উপর অটল থেকে এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ক্ষমতায় যাওয়া এত সহজ না। এত সহজে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে পারবে না, এটা আমরা জানি। জেনেও কেন এই সংগঠনের মধ্যে আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কেন এই সংগঠনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতায় যাওয়ার তৌফিক দান করে, হকের উপরের থেকে, অটল থেকে, সৎ থেকে যদি ক্ষমতায় যাওয়ার তৌফিক দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতা দান করে, তাহলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে পারবে। তখন কোনো বাধা, তখন কোনো চক্রান্ত, কোনো কিছুই কাজে আসবে না। তো চরমনাই এলাকাতে বিশ্বাস করে যে হকের উপর অটল থাকবে। যেভাবে ব্যাঙ ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে ছিল, নবীর পক্ষে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আগুন নিভবে না সেটা সে জানতো। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তো জানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে পারবে না, তবে ইসলামের পথ থেকে সরা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তো ইসলামের পথে অটল আছে, পদ্মার বরখেলাপ করছে না, ছোট বাচ্চাদেরকে আদর করার নামে এমনটা করছে না, বেগানা মেয়েকে শহীদের মা বলে জড়িয়ে ধরছে না। এই দলের প্রতিষ্ঠাতাও আলেম, তারপর ওনার সন্তানরাও আলেম ছিল, সেই সংগঠনের মধ্যেই ছিল। আর অপরদিকে জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রতিষ্ঠাতা কোনো আলেম না, সেই সংগঠনের যারা বর্তমান দায়িত্ব পালন করছে তারাও কোনো আলেম না। তো উনি যে বলল যে উনি ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করেছিল, কমিটির সদস্য ছিল, এটা বললেই কেন আপনি বিশ্বাস করবেন? সে হয়তো চরমনাই গিয়েছে, কিংবা চরমনাই দেখতে গিয়েছিল, হালকার মাহফিলে দেখতে গিয়েছিল, হালকার জিকিরে গিয়েছিল, যে কারণে হয়তো আলেম মানুষ দেখে তো আলেম মানুষের মতোই দেখা যায়, হয়তো সেই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল। লোক কম ছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সংগঠনের সাথে জড়িয়ে থাকলে, একটা দায়িত্ব থাকলে নিজের দায়িত্বটা পালন করতে হলেও আসা যাওয়া করবে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে হয়তো বুঝবে, যদি ভালো লাগে সেই সংগঠনের মধ্যে জড়িয়ে নেবে। যেহেতু তার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো লাগেনি, সেখান থেকে সে সরে গিয়েছে। সে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ছিল না, সে জামাতেরই কর্মী ছিল, আসা যাওয়া করেছিল। হয়তো যেমন আমি জামাত শিবিরের কর্মী ছিলাম, তাদের সম্মেলনে, তাদের মিছিলে আসা যাওয়া করেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার কাছে ভালো লেগেছে। আমি চরমনাই গিয়েছি, আমি আমার এলাকায় চরমনাইয়ের অনেক মুজিদ ভাই আমি দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে তাদের আদর্শ, তাদের কথাবার্তা। তারা ইসলামের প্রতি অটল আছে। তাদের 100 জনের মধ্যে 60 জনের উপরেই কিন্তু আমল আছে, কম নেই, 60 জনের উপরে মানুষ আমল করে। চরমনাইয়ের মধ্যেও যে বেআমল মানুষ আছে, এটা যেমন আমি একজন বেআমলদার, কিন্তু আমার আশেপাশে যে মানুষগুলো আছে, আমার বাসার মধ্যেই আছে 4-5 জন। পরে যে বাজারের এদিকে যখন যাই, তখন অনেকের সাথে দেখা হয়। এক একজন মানুষকে দেখলে আল্লাহর ওলি মনে হয়। মাথার মধ্যে পাগড়ি, কত সুন্দর
পদ্মা, বাড়ির মধ্যে পদ্মা, কত সুন্দর আমল। তো 100 জনের মধ্যে 60 জনের ভিতরে আমল দেখা যাচ্ছে, মানে সংখ্যাটা বেশি আমলদারের। আর জামাত ইসলামের সেই সংগঠনের 100 জনের মধ্যে 98 জনের ভিতরে আমল নাই। 98 জনকে দেখে মুসলিম বলেই মনে হয় না, মনে হয় আমলিগ, বিএনপির কিংবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষের মতনই। ওনাদের মুখেও দাড়ি নেই, বেদর্মীদের মুখেও দাড়ি নেই, জুব্বা নেই, কিচ্ছু নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের মুখেও দাঁড়িয়ে আছে, সুন্নতের আমল আছে, মুরিদদের মুখেও দাঁড়িয়ে আছে, সুন্নতের আমল আছে, পদ্মা আছে। অনেকে এখন আপনারা জামাত ইসলামের যারা অনুসারী আছেন তারা বলতে পারেন যে ভাই আপনারা দাড়ি আর টুপি জুব্বা নিয়ে বইরা থাকেন। আমি ভাই আপনাদেরকে বলবো, দাড়ি, টুপি, জুব্বা এগুলো কিন্তু ইসলামের একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যে মানতে পারে না, সে যতই যা বলুক না কেন কোনো লাভ নেই, অযথাই। ইসলামিক সংগঠনের নাম ব্যবহার করলে ইসলামের আদর্শ তাদের মধ্যে থাকতে হবে। 100 জনের মধ্যে কমপক্ষে 60 জন থাকতে হবে, সংখ্যাটা একটু বেশি হতে হবে। আপনাদের 100 জনের মধ্যে 98 জনের ভিতরেই নেই, আপনারা পদ্মাই মানেন না। তো এই মানুষটা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, বিষয়টা এমন না। সে সেই সংগঠনেরই ছিল, 2-1 বার এসেছে, হয়তো দায়িত্ব পালন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটি, এছাড়া কিছু না। চরমনায়ের ইসলামের দিক থেকে কোনো ঘাটতি নেই, তবে রাজনৈতিকভাবে একটু একটু ঘাটতি আছে, আস্তে আস্তে ঠিক হবে। অনেক বড় বড় সংগঠন আছে, তাদেরই ঘাটতি শেষ নেই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো তাদের তুলনায় একটু ছোট রাজনৈতিক দিক থেকে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাটতি রাজনৈতিক দিক থেকে কিছু কিছু জায়গায় আছে, ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ক্ষমতায় যেতে পারলেও ইসলামের পক্ষে থাকলে লাভ, ক্ষমতায় যেতে না পারলেও ইসলামের পক্ষে থাকলে কি লাভ। আমি যদি হকের পক্ষে, ইসলামের পক্ষে সমর্থন দেই, এটাতে আমার লাভ। যদি আমি একজন সুদখোর, হারামখোর, বেঈমানকে, বেআমলদারকে, যে ইসলামের নামে প্রতারণা করছে, তাকে যদি আমি সিল দেই, তাহলে আমার সিলটা কোথায় চলে গেল? আমি যদি তার পক্ষ নেই, আমার পক্ষটা কার পক্ষে চলে গেল? বাতিলের পক্ষে চলে গেল। তো হকের পক্ষে থাকলে সে ক্ষমতায় যেতে পারলো লাভ, ক্ষমতায় যেতে না পারলো লাভ। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের একটা অটল আত্মবিশ্বাস। সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কখনো বিভ্রান্ত হয় না। ক্ষমতায় যেতে পারলেও এখানে আছে, ক্ষমতায় যেতে না পারলেও এখানে আছে। ক্ষমতায় যেতে হলে সৎ পথে থেকে, ইসলামের পথে অটল থেকে মানুষ দেখবে তারা ইসলামের পথে অটল আছে, তাদেরকে ক্ষমতা নেবে, তারা গিয়ে ইসলামিক আইন ব্যবস্থাই করবে।